অধিকাংশ মানুষ কোরবানি তার উদ্দেশ্য কিনা আমরা জানি না বাস্তবে। কাজে আজকের আলোচনা থেকে আমরা শুনবো, বুঝবো কোরবানি আল্লাহ আমাদেরকে কেন দিলেন, এর উদ্দেশ্যটা কি, বুঝবো, শুনবো। আগামীকাল কোরবানি, এই কোরবানি থেকে ভবিষ্যতে যত কোরবানি আমরা দিব আল্লাহ হায়াতে রাখবে, সব কোরবানি যেন আমাদের এই মাকসাদ অনুযায়ী হয় এবং এই কোরবানির মাকসাদটা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন প্রতিফলিত হয়। পারা যাবে ইনশাআল্লাহ? কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য সহজে বলি, বা হজের উদ্দেশ্য কি, অনেক উদ্দেশ্য আছে। এর মধ্যে মৌলিক বা মূল আসল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো সামি'না ওয়া আতা'না। এটা তো কোরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ আপনার আদেশ শুনলাম, মানলাম। কথাটা বুঝে আসছে? আপনার আদেশ শুনলাম, মানলাম, অর্থাৎ আল্লাহর আদেশের সামনে মস্তক অবনত করা, আত্মসমর্পণ করা। তার আদেশের সামনে, আল্লাহর আদেশের সামনে মস্তক অবনত করা, আল্লাহর সমস্ত আদেশকে বিনা শর্তে, বিনা যুক্তিতে মেনে নেওয়ার নামই হলো কোরবানির মূল উদ্দেশ্য, হজের মূল উদ্দেশ্য। এটাই কোরআনের ভাষায় সামি'না ওয়া আতা'না মুখস্থ করা দরকার। মুসলিমদের পরিচয় এটা। মুসলিমরা যখন আল্লাহর কোনো বিধান শোনে, আল্লাহর কোনো আদেশ শোনে, তখন তারা কি বলবে? আল্লাহ আপনার আদেশকে শুনলাম, মানলাম। কেন দিলেন, কি কারণে দিলেন, এই যুক্তি এখানে পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের দৃষ্টিকে এদিকে ফিরাবো না। এটা আপনার আদেশ, আমাদের যুক্তিতে ধরুক না ধরুক, বিনা শর্তে, বিনা যুক্তিতে আতা'না, আপনার এই আদেশকে মেনে নিলাম। তারা যাবে ইনশাআল্লাহ? এটাই কোরবানির মূল উদ্দেশ্য, হজের মূল উদ্দেশ্য। দেখেন, হজের অধিকাংশ আমল, কার্যক্রম যার জীবনের সাথে সম্পর্ক, এবং কোরবানির পুরাটাই যার থেকে পেলাম আমরা। হজের অধিকাংশ কার্যক্রম এবং কোরবানির পুরাটা যে নবীর স্মৃতি বহন করে, সেই নবীর নাম কি? যারা বলেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরবানির অধিকাংশ আমল, তার আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, তার পরিবারের আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। বাস ওই আমলগুলোকে আমাদের হজের আমল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আর কোরবানির পুরাটাই কোন জায়গা থেকে আসছে? কথা বলেন, কোন জায়গা থেকে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এই নবী কে আল্লাহ রাব্বুল আলামিন, এই একজন নবী থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। কোরবানির যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা এই নবীর থেকে আমরা নিতে পারি, তার জীবন থেকে আমরা নিতে পারি। কিভাবে? দেখেন, এই নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 131 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। কত সুন্দর করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইব্রাহিমের রব যখন তাকে বললেন, মানে আল্লাহ যখন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। কি বললেন? আসলিম, হে ইব্রাহিম, তুমি তোমার রবের সামনে আত্মসমর্পণ করো, আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা, তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি বিশ্ব জগতের প্রতিপালকের সামনে আমার মস্তক অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আসলিমানি মুসলিম হওয়া না, আত্মসমর্পণ করো, আমার আদেশকে তুমি মেনে নাও। কেমন যেন আল্লাহর সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন একটা ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে যে আল্লাহ, তুমি আমাকে যত কঠিন থেকে কঠিন পরীক্ষা বা আদেশ তুমি আমাকে করবে না কেন, দিবে না কেন, সেটা আমি বিনা শর্তে, বিনা যুক্তিতে আমি মেনে নেব। এমন একজন নবী, এই এক নবী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যার কারণে দেখেন, এই নবী কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছে, তাকে, তার ফ্যামিলিকে। কঠিন থেকে কঠিন পরীক্ষা, এক একটা পরীক্ষা, এক এক জুমা দরকার যদি তার এক একটা পরীক্ষা নিয়ে বর্ণনা, মানে বয়ান করা হয়। কোরআনে বিস্তারিতভাবে
অনেক জায়গায় তার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এবং তিনি তার পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করেছে সমস্ত পরীক্ষায় শতভাগ পাস করেছে। কথা বুঝাচ্ছে? 100 নাম্বারের মধ্যে কত নাম্বার পেয়েছেন? 100 নাম্বার পেয়েছেন। আর এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। চিন্তা করছেন আল্লাহ কত মহান, কত বড়, কাজে তার পরীক্ষা ছোট হবে না বড় হবে? তার পরীক্ষাটা বড় হয়। তিনি পরীক্ষা নিলেন, ফলাফল ঘোষণা করলেন, রেজাল্ট ঘোষণা করলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল। কি নিয়েছিল? চিন্তা করছেন তার পরীক্ষাটা কার? আল্লাহ। তিনি যত বড় মহান তার পরীক্ষাটাও সে ওই রকম বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে। এরপরে ফলাফল কি? ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফলাফল ঘোষণা করতেছেন কোরআনে যে ফাআতাম্মাহুন্না, এই পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষা পরিপূর্ণভাবে সে পাস করেছে। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষা। এক একটা পরীক্ষা বলতে গেলে বহুত সময় লাগবে। এই জন্য কোরবানির যে মাকসাদ, হজের যে মাকসাদ, আত্মসমর্পণ করা, আল্লাহর আদেশকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নেওয়া, এটা হজেরও মূল উদ্দেশ্য, কোরবানির মূল উদ্দেশ্য। এটা কি আমরা আজকে থেকে যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সমস্ত আদেশকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিয়েছিলেন, আমরা কি পারবো আজ থেকে? জোরে বলেন, পারবেন? পারতে হবে, না হলে আমি মুসলিম না, না হলে আমি মুসলিম না, এটা পারতে হবে। আজ আমরা দেখেন কথায় কথায় শুধু যুক্তি খুঁজি। কথা বলেন, ইসলামের কোন বিধান সামনে আসলে আমরা কি খুঁজি? যুক্তি খুঁজি, লজিক খুঁজি আমরা। আর এই বৈজ্ঞানিক দুনিয়ায় সব কিছুকে আমরা অবৈজ্ঞানিক বলে সব উড়িয়ে দিই, বলে এটা বিজ্ঞানের সাথে মানায় না, এটা সায়েন্স অনুযায়ী, এটা আমাদের যুক্তিতে ধরে না, এটা মানা যাবে না। বর্তমান দুনিয়াতে এরকম চলতেছে না? কথা বলেন, এরকম চলতেছে না? ইসলামের কোন বিধান আসলে আমরা বলি এই বিজ্ঞানময় দুনিয়ায়, বিজ্ঞানময় দুনিয়ায়, এই সায়েন্স ভিত্তিক যে দুনিয়া চলতেছে, এই দুনিয়ায় এই সমস্ত 1400-1500 বছর আগে এই সমস্ত বিধিবিধান এখন মানায় না। এগুলো বলে উড়ে যায় না, দেয় না? কথা বলেন, আমরাও করি। আমাদের আজকে যদি মনে হয় পর্দা করো, পর্দার বিধান আমাদের কাছে সেকেলে মনে হয়, মানতে চায় না। বলি দাড়ি রাখেন, দাড়ির বিধান আমার কাছে ভালো লাগে না। কথা বলেন, সম্পত্তির বন্টনের ক্ষেত্রে না, কেন দিল ছেলেকে 2 ভাগ, মেয়েকে কেন 1 ভাগ দিল, আমার কাছে আল্লাহর বিধান কি লাগে না? ভালো লাগে না। কথা বলেন, এটা বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। মুসলিম মুসলিম পরিচয় দেয়, প্রথম কাতারে নামাজ পড়ি, সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেছে, তারপরে আল্লাহর এই বিধানকে আমি সন্তুষ্ট চিত্তে মানতে পারতেছি না, পারি না। কাজে আমার নাম কি মুসলিম হবে? আরে মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমি মুসলিম মানে কি? আমি আল্লাহর আদেশকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিয়েছি, যার কারণে আমি মুসলিম। এখন যদি আল্লাহর বিধান আসলে আমি যুক্তি দাঁড় করাই, তাহলে আমার নাম মুসলিম হবে? হবে না, মুসলিম হবে না আমার নাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা করে নাই। আমরা আগে ফলাফল খুঁজি, আগে রেজাল্ট খুঁজি, আমরা ফলাফল খুঁজি না। আপনি কাজ করার আগে আপনাকে টাকা দিয়ে দেবে, পারিশ্রমিক আপনাকে আগে দিবে না কাজ করার পর? আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনাকে ফলাফল দেবে না পরীক্ষা দেওয়ার পর দিবে? আমরা আগেই ফলাফল খুঁজি আমরা। আরে ভাই, আগে পরীক্ষা দেন, আগে আপনি আত্মত্যাগ দেখান, আপনি আত্মসমর্পণ করেন আল্লাহর বিধানের সামনে, এরপর ফলাফল দেখেন আছে না নাই। আল্লাহর যে বিধান এটা আপনি আগে মানেন, মানার পরে দেখেন ফলাফল ভালো না খারাপ। ভালো না খারাপ হবে বলে? ভালো, অনেক ভালো। আজ মেয়েরা বুঝে না যে আমাদেরকে কেন ঠকাইলো। মেয়েকে ঠকানো হয়েছে, কি বলে? মেয়েরা বুঝে না। ইসলাম তো ন্যায্য অধিকার দিতে চায়, আর আজ নারীবাদীরা চায় সমান অধিকার।
বলেন সমান অধিকার দিলে নারীরা জিতবে না ঠকবে? জোরে বলেন। ন্যায্য অধিকার দিলে আমার মা বোনেরা জিতবে না ঠকবে? জিতবে। এইটাই বোঝে না তারা। কাজে এইগুলো না পেয়ে আগে তারা ফলাফল পেতে চায়। আগে মানেন, মেনে দেখেন, ইসলামের ভিতরে আসেন, মানেন, দেখেন, কত শান্তি। আমাদের এই সমস্যাটা, মূল সমস্যা হলো যে আমরা আগে কি পেতে চাই? ফলাফল পেতে চাই না। আগে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেন, আগে মেনে নেন, পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন ফলাফল। বলেন হুজুর কিভাবে এটা? আমি দেখাই আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ঘটনা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা সামনের দিকে আগাবো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকে নিয়ে একবারে বিরুদ্ধ বয়স পর্যন্ত পুরা সময়টাই আল্লাহর পরীক্ষার ভিতরে ছিলেন। যখন ছোট, শিরক, বেদাত, মূর্তির বিরুদ্ধে তার সংগ্রাম ছিল, তাওহীদের পক্ষে তার কি ছিল? সংগ্রাম ছিল। কার কথা বলেন? কার? তখন তিনি ছোট, বড় না। প্রথমেই তার নমরুদ কর্তৃক আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছে। জানেন এই ঘটনা? জানেন আপনারা? কেন মেলায় যায় নাই? কথা বলেন, কেন মেলায় যায় না? আরো মূর্তি নিয়ে অনেক কাহিনী আছে। তার ছোট কাল থেকেই তাওহীদের পক্ষে, শিরকের, কুফরের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল। একবারে অল্প বয়সে তাকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। তাকে জ্বালিয়ে মারতে পেরেছে? কথা বলেন, পেরেছে? একটা পশমও পড়াইতে পারে নাই। কাজে এখান থেকে শিক্ষা নিয়ে যারা ইসলামের পক্ষে থাকবে, সাময়িক বিপদ আসলেও ফলাফল মূলত কাদের? কথা বলেন, কাদের? যারা তাওহীদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, ফলাফল তাদের পক্ষেই আসবে। ঠিক না বেঠিক? এটা তার প্রথম পরীক্ষা। একটা পরীক্ষা দেখেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন, নবী হয়েছেন, নবী হয়েছেন, মিশরে বের করে দেন, দেশ থেকে বের করে দেওয়া হয়। তিনি বের হয়ে গেলেন, স্ত্রী নিয়ে তিনি কি হয়ে গেলেন? স্বদেশ থেকে বের হয়ে গেলেন। ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সূরা মারইয়ামের ভিতরে বিস্তারিত আলোচনা সেখানে আছে। বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিস্তারিত ঘটনা বলবো না। দেওয়ার পরে আদেশ আসলো। হ্যাঁ, কি আদেশ আসলো? আপনি এখানে থাকতে পারবেন না, যান, জিবরিল আমিনের সাথে রওনা হন। আপনি, আপনার স্ত্রী হাজেরা আর আপনার সন্তান ইসমাঈলকে নিয়ে আপনি রওনা হন। যেখানে জিবরিল আমিন যেখানে থামতে বলবে, যেখানে থাকতে বলবে, ওই জায়গায় আপনি থাকবেন, ওইখানে চলে যান। যাচ্ছেন মরুভূমি আর মরুভূমি, কোনো বসতি নেই, কোনো লোকজন নেই, কিছুই নেই, কোনো লোক নেই, কোনো প্রাণীও নেই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাহাড়, পর্বত, জঙ্গল ভিতর দিয়ে চলতেছেন। চলতে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, যেখানে তার ঠিক আগে, পূর্ব পাশে, দরজার একটু আগে যেখানে জমজম কূপ, এখানে রেখে জিবরিল আমিন বলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, আপনাকে এখানে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? আপনি না, আপনার এই ছোট্ট সন্তান, একেবারে ছোট, মাত্র দুধ খায়, মাত্র জন্ম হয়েছে, তাকে আর তার মাকে হাজেরা আলাইহিস সালামকে এখানে রেখে আপনাকে আবার সেই শামে চলে যেতে হবে। আল্লাহর আদেশ এটা। তিনি এখানে রেখে রওনা হইলেন। স্ত্রীর সন্তানের সাথে কোনো কথাও বললেন না। সাথে কয়েকটা খেজুর, কিছু পানি আছে। বলেন, কোনো লোকজন নেই, বাইতুল্লাহ নাই। তখন বাইতুল্লাহর ভিত্তিটা আছে, ভিত্তিটাও বোঝা যায় না, মাটিতে ঢাকা পড়ে গেছে, বালুতে, কোনো লোকজন নেই। এই অবস্থায় কিছু না বলে তিনি রওনা হয়ে গেলেন। কারণ সন্তানের দিকে তাকাইনি, স্ত্রীর দিকে তাকাইনি, তাদের প্রতি আমার মন আকৃষ্ট হয়ে যাবে, রেখে তিনি রওনা হয়ে গেলেন স্বামীর দিকে। পিছন থেকে স্ত্রী ডাক দিলেন, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? কথা বলে না, কিছুই বলে না। বারবার
পিছন দিক থেকে যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে কোথায় যাচ্ছেন এখানে আমাদেরকে রেখে, কোনো আওয়াজ নেই, কিছুই বলতেছেন না। শেষ পর্যায়ে নিজে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাযা, আমাদেরকে এখানে রেখে যাওয়ার আদেশ কি আপনার রব দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন? কথা বললেন না, উত্তর দিলেন মাথা নাড়িয়ে, হ্যাঁ। এইভাবে মাথা নাড়িয়ে উত্তর দিলেন, কিন্তু কথাও বললেন না, ফিরেও তাকাইলেন না। ফিরে তাকাই দিয়ে সন্তানকে দেখে, স্ত্রীকে দেখে মায়া লাগবে, কারণ আদেশ কার? হাজেরা আলাইহিস সালাম এমন এক মহিলা, সাথে সাথে বললেন, ইযান লা ইউদাইউনা, যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন, এখানে আমরা থাকবো, কোন ব্যক্তি কোন জিনিস আমাদেরকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যেমন স্ত্রী তেমন স্বামী তেমন সন্তান, এমন একটা ফ্যামিলি। এখান থেকে শিক্ষা দেওয়া দরকার আমাদের মা বোনদেরকে, আল্লাহর প্রতি ইয়াকিন তাদের কত বড়, কত বেশি, কারণ আদেশটা কার? আদেশ যদি আল্লাহর হয়ে থাকে, আমাকে বাঁচানো দায়িত্ব কার? এইটা বুঝতে হবে। আমাদের মা বোনদের তারা এই ইয়াকিন নাই। আমাদের পরিবার থেকে কোনো ভাই যদি চিল্লায় যেতে চায়, প্রথম যারা বাধা দেয় তারা কারা? মা বোনেরা। কথা বলে না। যদি বলে চিল্লায় যান, এক চিল্লায় যাওয়ার জন্য আমি নাম লেখাই আসছি মসজিদে, হুজুরের বয়ান শুনে আমি এক চিল্লায় যাব, আমি তিন চিল্লায় আমি যাওয়ার নাম আমি মসজিদে লিখে আসছি, আমি যেতে চাই, সর্বপ্রথম বাধা আসে আমাদের এই মা বোনদের থেকে। তাদের ভিতরে ইয়াকিন নাই, এই ইয়াকিন তাদের ভিতরে পয়দা করতে হবে। ঠিক না? ঠিক বলেন। তাদের ভিতরে ইয়াকিন যে আমার স্বামী যাচ্ছে আল্লাহর রাস্তায়, কাজে আমাদের এখানে দেখভাল করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এই যে ঘটনাটা, তিনি চলে গেলেন, এখান থেকে বোঝেন ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে আল্লাহ একজন পুত্র সন্তান দান করলেন। অনেক কান্নাকাটি করার পরে এই সন্তানকে এমন এক জায়গায় রেখে যাওয়ার আদেশ দিলেন, তার স্ত্রী সহ, যেখানে কোনো একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একজন মানুষ নাই। হাদিসের মধ্যে আসছে, ওয়ালাইসা বি মাক্কাতা ইয়াউমাইযিন আহাদুন ওয়ালা মাউন বিহা, পানিও নাই, খাবারের ব্যবস্থাও নাই, কোনো জনবসতি নেই, কিচ্ছু নাই, এমন এক জায়গায় রেখে যাওয়ার আদেশ দিন। তিনি তো বলতে পারতেন আল্লাহ এবং এটা কোন ধরনের আদেশ, আপনি এমন এক জায়গায় রাখতে বলতেন যেখানে মানুষজন আছে, খাবারের ব্যবস্থা আছে, বলতে পারতেন না? পারতেন না? কথা বলেন। বলতে পারতেন। কোন যুক্তি তিনি খাটান নাই। অনেক দিন পর একটা সন্তান দিলেন, কোলে নিব, কাছে থাকবে, এইটাকে এখানে রেখে যাওয়া, এটা না খেয়ে মারা যাবে কয়দিন পরে, খেজুর ২-৩ দিন চলবে, পানি এরপর তো মারা যাবে। তিনি কোনো যুক্তি দেখান নাই, তিনি কোনো লজিক দেখান নাই, অথচ যুক্তি ছিল, ছিল না? ছিল না? ছিল, বাস্তবে ছিল, তিনি দেখান নাই। যার কারণে বিনা যুক্তিতে, বিনা শর্তে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রতিদান দিলেন? এই যে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, ওইটা মূল পয়েন্টটা মনে রাখতে হবে, যে আগে ফলাফল খুঁজবো না, আগে আল্লাহর আদেশ মানবো, এরপরে ফলাফল। এই কথাটা মনে আছে তো? তিনি আগে ফলাফল খুঁজছেন না, আগে আল্লাহর আদেশ মানছেন। তিনি যুক্তি দেখান নাই, লজিক দেখান নাই, তিনি আল্লাহর আদেশ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরটাকে এমন একটা শহর কবুল করেছেন, সারা বিশ্বের সকলে সেই শহরকে চিনে, এবং সারা বিশ্বের মধ্যে যে ভূখণ্ড সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, সেই ভূখণ্ডের নাম কি? মক্কাতুল মুকাররমা। এমন একটা শহর, যে শহর এতটা ব্যস্তময় শহর, আপনি রাত্রে যাবেন, 2টায় যাবেন, 1টায় যাবেন, আপনি ফজরের আগে যাবেন, যে কোনো সময় যাবেন, এটা দিন না রাত আপনার কাছে মনে হবে না, ভরপুর লোক, রাত্রেও যেরকম লোক, দিনেও সেরকম লোক। সুবহানাল্লাহ বলেন। ঠিক না? ঠিক বলেন। বাস্তব না বাস্তব? এটাই ফলাফল। এটা যেখানে কেউ ছিল না, সেখানে এমন একটা শহর হিসেবে আল্লাহ কবুল করছে। এমন কোন ফল নাই যে ফল মক্কাতুল মুকাররমায় যে ফল পাওয়া যায় না। বিশ্বের সমস্ত প্রান্ত থেকে দামি দামি ফল কোথায় আসে? প্রথম আসলে মক্কায় আসে। জাম হজে যায়, যারা গিয়েছেন বলতে পারবেন, হুজুর এই ফলটা খুব খুঁজছি, আমি পাই নাই। সব কিছু তরু তাজা। আপনি এই যে পান আছে না, পান বাংলাদেশে পান কিনতে গেলে কিনতে মনে চায় না, আর ওই জায়গার পানগুলো দেখে নেন। কথায় যারা পান খাইছেন, ওইখানে দেখছেন পান কিনছে, এগুলো পান দেখলে মনে হয় যে এমনি খাই পান। তাহলে একবার অরিজিনাল যে জিনিসগুলো, সেগুলো কোথায় যায়? কথা বলেন, কোথায় যায়? কেন? বাস ওই সময় যদি যুক্তি দেখাইতেন, না থাকতে পারবো না, এই আদেশ মানতে পারবো না, এই মক্কাতুল মুকাররমার এই হালাত আর হইতো না।
কথা বলেন ঠিক না ঠিক? বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নেওয়ার কারণে আজকে এই অবস্থা। এটা হলো ফলাফল। তিনি আগে ফলাফল খোঁজেন নাই, আগে কি খুঁজেছেন? কথাটা বুঝেছে? আগে আল্লাহর আদেশকে মেনে নিয়েছেন। এখানে অনেক কথা আছে, বলা যাবে। এই একটা পয়েন্ট দেখলেন। 2 নম্বর পয়েন্ট, ওই পয়েন্ট মনে রাখেন, আগে ফলাফল না আগে আত্মসমর্পণ, তারপরে ফলাফল, একটা। 2 নম্বর, এরপরে তো তিনি এখানে রেখে গেলেন, যাই হোক, এরপরে জনবসতি এখানে তৈরি হয়ে গেল, থাকতে লাগলেন। যখন বয়স হয়েছে 12 বছর, কত বছর? কার? ইসমাঈল আলাইহিস সালাম, 12 বছর বয়স। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, মাত্র পিতার সাথে একটু দৌড়াদৌড়ি করে, কাজে সহযোগিতা করে, কোলে ওঠে। 12 বছর বয়স, আদর্শ হাত তখন সন্তানের প্রতি বেশি থাকে, ঠিক না? কথা বলেন। ঠিক এই মুহূর্তে যখন মায়া মোহাম্মত বেশি বাড়ত, ঠিক এই মুহূর্তে আদেশ আসলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখলেন যে তিনি নিজ সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে কি করতেছেন? স্বপ্নে দেখেন জবেহ করতেছে। তিনি বুঝে ফেললেন নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা। এখন কোন দুনিয়ার কোন মানুষ যদি দেখে আমি আমার সন্তানকে কি করতেছি? জবেহ করতেছি, যে জবেহ করবেন? কথা বলেন। মানুষের যে স্বপ্ন এটা 3 ধরনের হয়ে থাকে। কথাটা বুঝাচ্ছে? এই আদেশ মানা, এই স্বপ্ন, আমাদের কোন স্বপ্ন এটা দলিল না, নবীদের স্বপ্ন এটা ওহী, এটা সত্য। তিনি বুঝে ফেললেন আমার আর একটা কঠিন পরীক্ষা আসছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তানকে তার রাহে, তার রাস্তায়, তার জন্য জবেহের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। কত বড় কঠিন পরীক্ষা, আপনি চিন্তা করছেন? একটু চিন্তা করেন আপনি পরীক্ষাটা। তিনি কোনো যুক্তি দেখান নাই। আল্লাহ, মাত্র সন্তানটা 12 বছর হইল, এখন আমার সাথে একটু চলাফেরা করবে, তাকে নিয়ে একটু আমি ঘুরতে যাব, বাবা বাবা বলে ডাক দিবে, কোলে উঠবে, চুমুক দিব, আদর করব। ঠিক এই মুহূর্তে তুমি এরকম একটা কঠিন আদেশ তুমি কিভাবে দিলে? তুমি এর পরিবর্তে আরো বলতা তুমি 1 লক্ষ উট জবাই করে দাও। তাহলে উনি বলতে পারতেন না? পারতেন না? আমার কথা বুঝেন। এই লজিক, এই যুক্তি উনি দেখাইতে পারতেন না? পারতেন না? বা অন্য কোনো আদেশ করেন, এইটা আপনি করেন না। একটা সন্তান দিয়েছে, 86 বছর কান্নাকাটি করছে, এরপরে আপনি দিয়েছেন, এটা এখন এইভাবে জবাই করার আদেশ আপনি করেন না, এটা আমি মানতে পারবো না আমি পিতা হিসাবে। এটা করার মতো সুযোগ ছিল না? করছেন? কোন ধরনের কথা বলেন নাই। এসে প্রথমে সন্তানের সাথে পরামর্শ, আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন সন্তানকে প্রস্তুত করতে হবে, পরামর্শ করতেছেন। ইসমাঈল, হে আমার বৎস, আদরের সন্তান, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, আমি তো এরকম স্বপ্ন দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার কি মতামত? এখানে অনেক কথা বলা যায়, কিন্তু বললে আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না, যার কারণে যদি অন্য সময় তৌফিক হয় বলবো। কেন তিনি পরামর্শ নিলেন? এরকম এই জন্য নিয়েছেন যে ইসমাঈল যদি মানে তাহলে জবাই করব, যদি না মানে তাহলে জবাই করব না, এই জন্য না। কাজে এখানে আর বলবো না, এটা যাই হোক পরে। যেরকম পিতা যেরকম সেরকম সন্তান। তিনি কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি বলেন, বাবা, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি দেরি না করে দ্রুত এটা বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ বলেন। দ্রুত বাস্তবায়ন করুন। ছোট্ট সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামও দেখতে চাচ্ছেন যে সন্তান, এই সন্তানও নবী হবে, দেখি তার অবস্থাটা কি। তিনি আল্লাহর আদেশ মানার জন্য রাজি কি না? সাথে সাথে রাজি। কোন ধরনের তিনি কিছুই বলেন নাই। তারও এখানে অনেক যুক্তি দেখানোর মতো সুযোগ ছিল ইসমাঈল আলাইহিস সালামের, দেখান নাই। তিনিও মেনে নিলেন এবং কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আল্লাহর আদেশ যে আমি মানলাম, এটা আমি গর্ব করে নয়। তিনি কি বললেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি এটাও বলতে পারতেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। এটা বললে একটা হেডেম বোঝা যায় না, আমি অনেক ধৈর্যশীল, ঠিক না? ঠিক বলেন। যদি এরকম বলেন যে আমাকে ধৈর্যশীল পাবেন, তাহলে বোঝা যায় ভিতরে একটা অহংকার একটা কি আছে, ভাব আছে। মনে হয় এরকম আর ধৈর্যশীলতার পরিচয় আর কেউ দেয় নাই। তিনি এরকম বলেন না। তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণ করা, এটা শুধু আমি ইসমাঈলের
বৈশিষ্ট্য নয়, বরঞ্চ আল্লাহর বিধানের সামনে অনেক নবী রাসূল, আল্লাহর অনেক বান্দারা অতীতে ধৈর্য ধারণ করেছে। আমিও তাদের মতো, আপনিও আমাকে ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। কিভাবে বললেন চিন্তা করছেন? এরপরে বাস যখন দেখেন পিতা, পুত্র, মা সবাই প্রস্তুত, মারও কোনো অভিযোগ নেই, এখানে অনেক বানাওয়াট কাহিনী আছে, এগুলো শোনা যাবে না। সবাই প্রস্তুত, মাও প্রস্তুত, সন্তানও প্রস্তুত, তারপর পিতাও প্রস্তুত আল্লাহর বিধানকে মানার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেওয়ার জন্য আর ইসমাঈল আলাইহিস সালাম নিজে জবাব হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মাও বিদায় দেওয়ার জন্য কি হয়ে গেছে? প্রস্তুত, সবাই প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এইটা হলো কুরবানির মূল উদ্দেশ্য। ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় যখন আল্লাহর এই বিধানের সামনে আত্মসমর্পণ করলো। কি আত্মসমর্পণ? ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুত, ইসমাঈল আলাইহিস সালাম নিজে জবাই হওয়ার জন্য ছুরির নিচে প্রস্তুত। এটা হলো কুরবানির মূল উদ্দেশ্য। আত্মসমর্পণ করলো, আসলামা। এটা এই মুসলিম, এখানে এই আসলাম ইসলাম থেকে আসছে, আসলামা। উভয় যখন আল্লাহর বিধানের সামনে কি করলো? আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপর তখন তাকে শোয়াইলো, কাত হয়ে বা উপর করে, যেভাবে হোক, ব্যাখ্যা ভিন্ন। এইভাবে যখন শোয়ানো হলো, ছুরি চালাচ্ছেন ছুরি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর পরীক্ষা দেখা শেষ। আল্লাহর এতটুকু দেখা কি ছিল? ইচ্ছা ছিল, শেষ। ডাক দিলেন আল্লাহ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, উপর থেকে ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তোমাকে স্বপ্নে যেটা দেখানো হয়েছিল তুমি সেটা বাস্তবায়ন করে মাত্র দেখালে। বাস এতটুকু দেখার আমার উদ্দেশ্য ছিল। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, যারা অনুগ্রহশীল, যারা আল্লাহর বিধানকে বিনা শর্তে মেনে নেয়, তাদেরকে আমি এভাবেই প্রতিদান দেই। সেই প্রতিদানটা কি? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ বলতেছে এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই কিরা কার ভাষাকার? আল্লাহ নিজে বলতেছেন খুব কঠিন পরীক্ষা ছিল এটা, যার কারণে ফলাফল কি? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যাও ইসমাঈলের কে জবাই করা লাগবে না, এর পরিবর্তে আমি জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, ইসমাঈলের পরিবর্তে তুমি এই দুম্বাটা জবাই করো। এটাই ইসমাঈলের জবাই হিসাবে ধর্তব্য হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ফলাফল, তিনি আল্লাহর বিধানকে মেনে নিয়েছেন, সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন। তিনিও জানতেন না যে এটা একটা মাত্র দেখা, আল্লাহ দেখবেন, এটা কি তিনি জানতেন? তিনি এটা জানতেন না। বাস জবাই করতেছেন, ছুরি, ধারালো ছুরি দিয়ে গলায় চালাচ্ছেন, কাটে নাই। আল্লাহ একটা এখানে লোহা বা পিতলের একটা জিনিস এখানে রেখে দিয়েছেন, কাটে না। বাস আল্লাহর এতটুকু দেখা উদ্দেশ্য ছিল, তিনি বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিয়েছেন। যার কারণে ফলাফল কি? আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা জবাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ফলাফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? এইটা একটা ভালো। আর এই বিধানকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন, যান, আপনার এই আমলটা আমার কাছে এতটা পছন্দ হইল, এটা শুধু আপনার এই পারিবারিক কোনো আমল নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আপনার এই আদর্শকে আমি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কুরবানি ওয়াজিব না সুন্নাত? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। দেখেন ফলাফল। আজ কথায় আজ সারা বিশ্বের মেম্বার থেকে এই এক মাস ধরে শুধুমাত্র ইসমাঈল, ইব্রাহিম, তার পরিবারের কথাই আলোচনা হয়। এটা ফলাফল। আগে ফলাফল বুঝতে হবে না, আগে কি করতে হবে? আল্লাহর আদেশকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিতে হবে। পারবেন ইনশাআল্লাহ বলে? এটা মেনে নিলে ফলাফল ভালো। তিনি মেনে নিয়েছেন। আল্লাহ এই দুইটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। আর এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের একটা ঘটনা ছিল, যে ঘটনা থেকে আমরা বুঝলাম যে কোরবানির মূল উদ্দেশ্য কি? বলেন, মূল উদ্দেশ্য কি? এই যে ভুলে গেছে, কি উদ্দেশ্য কি? আল্লাহ বিধানকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, এটা হলো কোরবানির মূল উদ্দেশ্য। মনে থাকবে এটা? বললেন, এটা তো হুজুর আগের যুগের নবীর ঘটনা দিয়ে বুঝাইলেন। আমাদের নবীর থেকে শুনে একই কথা আমাদের নবী বলে গেছে। যখন কোরবানির বিধান দেওয়া হইল মদিনায়, সবাই কোরবানি করবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ,
এই কোরবানি এটা কি? যখন আল্লাহ রাসূল বললেন যে তোমরাও কোরবানি করো, পশু জবাই করো, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে মা হাদিহিল আদাহি, এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল বলতে পারতেন কোরবানি একটা পশু কিনে জবাই করে দাও, একটা গরু কিনে জবাই করে দাও, একটা দুম্বা কিনে জবাই করে দাও। এটা বলতে পারতেন না? পারতেন না? আর কথা বলেন না কেন? এটা পারতেন না? পারতেন না? এই উত্তর এটাই দিলাম। কোরবানি কি? কোরবানি তাই একটা পশু কিনে জবাই করে দাও। আল্লাহ রাসূল এভাবে উত্তর দেন নাই। আল্লাহ রাসূল কিভাবে বলছেন? সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এই কোরবানি কি? এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নাত। এই সুন্নাত বলতে সুন্নাত ওয়াজিব, এই সুন্নাত বুঝেন না। এটা কার আদর্শ? কথা বলেন, কার আদর্শ? এই আদর্শ, এই সুন্নাত দ্বারা কি উদ্দেশ্য? এই সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো এটা ফালাম্মা আসলামা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর বিধানকে যেমনি ভাবে বিনা শব্দে বিনা যুক্তিতে মেনে নিয়েছিলেন, নিজের মস্তককে আল্লাহর বিধানের সামনে নত করে দিয়েছিলেন, এই সুন্নাত দ্বারা ওইটা উদ্দেশ্য। অর্থাৎ কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, বরঞ্চ কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত বিধানকে কোরবানি থেকেই বুঝতে হবে যে আল্লাহ কোরবানি যেরকম একটা পশু কিনে কার জন্য দেয়, কথা কার জন্য দেয়, এখানে কোনো আমি যুক্তি দেখাই না। আল্লাহ বলছে একটা পশু কিনে, আমার অর্থ দিয়ে একটা পশু কিনে দেয়, ঠিক এইটা যেরকম মানতেছো, এই কোরবানি থেকে শিক্ষা নাও। আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধান যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিয়েছে, তোমাকেও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর যত কঠিন কঠিন বিধান আসুক না কেন, তোমাকেও বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিতে হবে। এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। মনে থাকবে? তাহলে কোরবানির মূল উদ্দেশ্য মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের? এটাই মূল উদ্দেশ্য কোরবানি। আজ এই ইব্রাহিম আলাইহিস সালামের চেতনায় উজ্জীবিত হওয়ার সময় আমাদের সামনে এসেছে। এই চেতনাকে ধারণ করতে হবে। চেতনার নাম হলো আল্লাহর আদেশের সামনে নিজের মস্তককে কি করতে হবে? অবনত করতে হবে। যদি অবনত করতে পারি, আজ আমাদের মূল সমস্যা হলো এখানে। আজ যদি আমরা বাস্তবে আল্লাহর বিধানকে বিনা শর্তে বিনা যুক্তিতে মেনে নিতাম, আল্লাহর আদেশের সামনে নিজের মস্তককে অবনত করতাম, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে শক্তি দিয়ে ওই সমস্ত অমুসলিমরা মুসলিমদের গায়ে হাত তুলবে। ঠিক না? ঠিক। একটাই কারণ, সেটা হলো আল্লাহ বিধানকে আমরা মানতে পারতেছি না, মানি না। কথা বলেন, ঠিক না? ঠিক। যার কারণে এক সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের যুগে, এর পরবর্তীতে খোলাফাদের যুগে সারা বিশ্বে কাদের জয় ছিল? বিজয় কাদের ছিল বলে? অমুসলিমরা তো তাকাইতেও পারে নাই। তাদের ভিতরে এই সিফাতটা ছিল, এই গুণটা ছিল, আমাদের ভিতরে নাই। তারপর আমরা মার খাচ্ছি। আজ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চান, তাহলে ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনায় উজ্জীবিত হতে হবে। কোন যুক্তি, কোন শব্দ, কোন যুক্তি হবে না আল্লাহর বিধানের সামনে। পারবো তো ইনশাআল্লাহ বলে? আজ ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত পরীক্ষা এতটা কবুল করেছেন, এতটা ঘোষণা গ্রহণ করেছেন, কবুল করেছেন, পছন্দ হয়েছে, তিনটি পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহর বিধানকে মেনে নিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভরপুর ফলাফল দিয়েছেন এবং তাকে পুরস্কৃত করেছেন। সূরাতুন নাহল পড়ে শোনাইলে অনেক সময় লাগে, দেখি ঈদের পরে যদি আল্লাহ হায়াতে রাখে ওনার জীবনী নিয়ে আলোচনা করা যাবে। এর মধ্যে একটি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে, ওয়া আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা। হে রাসূল, ওই তাকে অনেক 9টা পুরস্কার দিয়েছেন। 9টা পুরস্কারের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছে, আপনার কাছে আমি ওহী পাঠাইলাম। কি ওহী? আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আপনি নবী এবং আপনার উম্মত যারা আসবে, অর্থাৎ আমরা, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন মানুষ যাকে পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা তাকে পছন্দ করে এবং নিজের লোক হিসাবে টানাটানি করে। ইহুদিরা বলে তিনি আমাদের নবী, নাসারারা বলে তিনি আমাদের নবী, মুশরিকরা বলে তিনি আমাদের নবী। তারা আমাদের নবী না, তারা বলে তারা আপনি আমাদের। কথাটা বুঝছেন? এমন আল্লাহর কাছে তিনি পছন্দনীয় হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াতটি বলছিলাম, অনেক পরীক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছেন, আপনি পাস করেছেন। এই ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা। যেহেতু আপনি সমস্ত পরীক্ষায় শতভাগ পাস করেছেন, যান আপনাকে প্রথম একটা পুরস্কার, সেটা হলো আমি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আপনাকে ইমাম হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম
কুদওয়া ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সমস্ত মানুষ, আমি আজকে ঘোষণা দিলাম আমি রব, আপনাকে, আপনি ইব্রাহিম, আপনাকে সবাই অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এবং কি আমাদের ইসলামে অধিকাংশ, আমাদের ধর্মের অধিকাংশ বিধানই ইসমাঈল আলাইহিস সালামের বিধানের মতো। দেখছেন আপনি কতটা পছন্দ করছেন। এবং সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতটা বের করে দেখেন। কয় নম্বর আয়াত? 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আ।" কি আজীব! আমাদেরকে বলতেছেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের মধ্যে, তোমাদের জন্য, আমাদের কি বলতেছে, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। কাজী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যেহেতু উত্তম আদর্শ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু এটা বলে কি এটা বুঝাইছেন যে অনুসরণ করা লাগবে না, না অনুসরণ করতে বলছেন। যেহেতু উত্তম আদর্শ রয়েছে এই জন্য তোমরা এটা গ্রহণ করবে। তার বৈশিষ্ট্য কি ছিল একটু না বললে হবে না। ইন ক্বালা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। তিনি তার অনুসারীরা কি বলছিল যে আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, মুশরিকদের ব্যাপারে বলছিলেন, আমি আমার অনুসারী সকলে তোমাদের থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলাম, আর আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে রব হিসাবে মানো তাদের থেকেও সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলাম। তাদের সাথে আমাদের কোনো, মুশরিকদের সাথে, শিরকের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। কে দিয়েছেন ঘোষণা? ইব্রাহিম আলাইহিস সালাম। বলছেন যে এই যে তার ঘটনা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। কি আদর্শ আমি বুঝাবো। এবং বললেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। সুবহানাল্লাহ বলে না, আমরা কুফর শিরককে আমরা মানি না। কাফারনা বিকুম বাইনানা কাফারনা বিকুম, এরপর বললেন বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আজ থেকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে চিরদিনের জন্য শত্রুতা আর বিদ্বেষ পয়দা হয়ে গেল। অর্থাৎ তোমাদের সাথে আমাদের শত্রুতা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কোন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহকে রব হিসাবে না মানবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। কি হবে? কথা বলেন, কি? শত্রুতা। যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের মতো এক আল্লাহকে কি না মানবে, রব না। আমি এখান থেকে আপনাদের ঘোষণা দিতে চাই, শিরকের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আজ বাংলাদেশে নতুন টাকা ছাপানো হয়েছে। 20 টাকার নোটে মসজিদের ছবির পরিবর্তে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত করা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? কেন? আজ তারা চাচ্ছে যে মসজিদের ভিতরে, তাদের ঘরের ভিতরে, তাদের মসজিদের ভিতরে মন্দির ঢুকাই দেব। কথা বলেন, আরে 20 টাকার নোট কি আমার পকেটে থাকবে না? এই টাকা নিয়ে আপনি মসজিদে আসবেন না? মসজিদের ভিতরে মন্দির, ঘরের ভিতরে মন্দির, যেখানে যাবেন সেখানে মন্দির, নামাজ পড়বেন, সিজদা করবেন, পকেটের ভিতরে মন্দির থাকবে। এটা একজন মুসলিম তার ভিতরে ইসলাম থাকতে, ঈমান থাকতে মেনে নিতে পারে না। এটা আমরা পারি না। এসবের ডক্টর ইউনূস বলতে আমরা দেখি না। ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে, রাষ্ট্রদ্রোহী যারা হবে, এদের বিরুদ্ধে দেশপ্রেম যাদের ভিতরে আছে তাদের অবস্থান অবশ্যই নিতে হবে। ঠিক না ঠিক বলে? এটা আমরা মানতে পারি না। অনেকে লেখালেখি করে ফেসবুকে যে যেখানে আগে এই পর্যন্ত কোন বাংলাদেশের কোন টাকায় মন্দিরের ছবি ছিল না। কথা বলে, ছিল না, একটা টাকায় ছিল না আজ পর্যন্ত। অনেকে লেখালেখি করে যে 20 টাকার নোটে মসজিদের ছবি ছিল, এখন মসজিদের ছবির পরিবর্তে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। এটা না কইরা মসজিদের ছবি 20 টাকা দেওয়া হইতো। অন্যান্য নোটে তো মসজিদের ছবি ছিল না, তো ওই সমস্ত ছবিতে মন্দিরের ছবি দিত, এটা পারতো। এটা লেখালেখি এরকম করে না? করে। যে সমস্ত নোটে মসজিদের ছবি ছিল না ওইগুলোর একটা মধ্যে মন্দিরের ছবি দিত। আমার এখান থেকে আমি যেটা বুঝি না, এটাও চলবে না। বাংলাদেশে মুসলিমদের সংখ্যা বেশি, তা মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? কথা বলেন, কাদের কথায় চলবে?
তাদেরকে ছোট করা না, তাদের ধর্ম নিয়ে এখানে ঠিক থাকবে না। যে টাকাটা, যে জিনিসটা সব সময় আমাদের পকেটে থাকে, আমাদের ঘরে থাকে, আমরা নামাজ পড়ি, আমাদের ইবাদত, সেই সমস্ত জায়গায় টাকার ভিতরে কোন মন্দিরের ছবি থাকবে যেটা ইসলাম মানে না, আল্লাহর সাথে যেটা সরাসরি শিরক, যেটা যুদ্ধের ঘোষণা আল্লাহর কোন আগামী দিয়েছেন, সেটা মুসলিমের পকেটে নিয়ে মুসলিম অবস্থিত আসবে, এটা হতে পারবে। আওয়াজ উঠাতে হবে, কোন টাকার ভিতরে কোন মন্দিরের ছবি, কোন মূর্তির ছবি আমরা রাখতে চাই না। দ্রুত এটাকে পরিবর্তন করে নতুন নোট আবার বাজারে আনতে হবে। ঠিক এখান থেকে এই ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলছে, এরকম বলতে পারেন না? আরে কাফারুনা বিকুম, আমরা মানি না, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছেড়ে ঘোষণা দিলাম, যতক্ষণ না আমরাও বললাম আমরা তোমাকে মানি না। কথা বলেন, আমরা তোমাকে মানি না, তোমার সাথে আমাদের শত্রুতার ঘোষণা এখান থেকে দিলাম। কতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, আমরা বলবো যতক্ষণ পর্যন্ত এই টাকা থেকে মন্দিরের ছবি না সরানো হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং শত্রুতা এবং তোমাদেরকে আমরা মানি না। ঠিক তো ইনশাআল্লাহ? সরাইতে হবে, স্পষ্ট কথা, আমরা মানতে পারবো না। এইটা একটা কোরবানির চেতনা, এটা কোরবানির উদ্দেশ্য, এটা আল্লাহ বিধানের সঙ্গে অন্য বিধান বাস্তবায়িত হবে, আমাদের ভিতরে রক্ত থাকবে, এটা হবে না। বিন্দু পরিমাণ রক্ত থাকলে আমরা এটা মেনে নিতে পারবো না। কথা বুঝাচ্ছে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। আচ্ছা, যাই হোক, যে কথা আমরা আলোচনা চলতেছিল যে কোরবানির মূল উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ বিধানকে মেনে নেওয়া, বিনা শর্তে কি নেওয়া, মেনে নেওয়া, এটা হলো কোরবানির কি ছিল, মূল উদ্দেশ্য ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমরা পশুই কোরবানি দেই। এখনের আলোচনাটা খুব সুন্দর করে বুঝতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুধু কি করি বলেন, শুধু পশু কোরবানি দেই, কিন্তু নিজের নফসকে কোরবানি দিতে পারি নাই। কথা বলেন, শুধু পশুই প্রতি বছর কোরবানি দেই, কিন্তু আমার নফসকে আমি কোরবানি দিতে কিভাবে বললেন আপনার নফসকে আপনি কোরবানি দিতে পারি না? আমার নফসের কোনো পরিবর্তন হয় নাই, আমি শুধু একটা পশু এনে কোরবানি দেই, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন নাই। যার কারণে দেখেন আমাদের কোরবানির অনেক উদ্দেশ্য থাকে। আমাদের কোরবানির একটা উদ্দেশ্য এরকমও থাকে, কেন আমরা কোরবানি দিই বলেন তো? বলেন বলেন, কেন আমরা কোরবানি দিই? এটা বলবো যদি সময় থাকে। কেন আমরা কোরবানি দেই? অনেকে কোরবানি দেয় এই নিয়তে। কি নিয়তে দেয়? গোশত খাওয়ার নিয়তে। কথা বলেন, বাজারে এখন সবাই টাকাই থাকে শেষ দিনের জন্য, যে বাজারে দাম, গরু পশুর দাম কমবে, অল্প টাকায় ভালো একটা গরু কিনে আনবো, এরপরে বাস কোরবানির নামে বাস দিয়ে ফ্রিজে ঢুকাইয়া সারা বছর খাওয়া যাবে। গোশত খাওয়ার নিয়ম কার উদ্দেশ্য থাকে? এটা মাথা ঝুলেন, বাস্তব এটা এরকম উদ্দেশ্য নাই। কারো উদ্দেশ্য থাকে আমি যদি কোরবানি না দিই বছর, বাচ্চারা অন্যের দিকে তাকিয়ে থাকবে, কি মনে করবে বাচ্চারা, অন্যরা কোরবানি দেয়, বাবা কোরবানি দেয় না, এই উদ্দেশ্যে কোরবানি দেয়। কেউ কোরবানি দেয় প্রতি বছর দেয়, এই বছর যদি না দেয় তাহলে সমাজের মানুষ কি মনে করবে? তো ওই সমাজের মানুষ যেন কিছু মনে না করে, এই জন্য কোরবানি দেয়। কিছু মানুষ কোরবানি দেয় যে নতুন আত্মীয় হয়েছে, নতুন আত্মীয় বেড়াতে আসবে, দেখবে, বলবে যে কোরবানি দেও নাই, লজ্জা পাবো, এই জন্য কোরবানি দেয়। কিছু মানুষ আছে কোরবানি দেয় মাত্র মেয়ে বিবাহ হয়েছে, মেয়ের বাড়িতে রান পাঠাইতে হবে, একটা ছাগল পাঠাইতে হবে। আর আছে না নাই? এটা বাস্তব না অবাস্তব কথা বলতেছি? এটা বাস্তব। প্রথম মেয়ে বিয়ে দিচ্ছি, মেয়ের বাড়িতে একটা রান পাঠাইতে হবে, অনেক কষ্ট পাঠাইতে হবে, এই জন্য কোরবানি দেয়। হ্যাঁ, কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য বড় বড় পশু কিনে কি দেয়? আছে না নাই এগুলা? কিছু মানুষ দেখবেন নির্বাচন করবে, কর্মীদেরকে কষ্ট দেওয়া লাগবে, এই সময় কিছু দিয়ে ভোট কালেকশনের নিয়তে অনেকগুলো পশু এনে জবাই করে বলে যে আমরা কোরবানি দিচ্ছি আজকে তো এবার 10টা পশু। অথচ উদ্দেশ্য কি? তার নির্বাচনী প্রচারণা। কথা বলেন, ঠিক নেবে? ঠিক আছে। এক একজনের এক এক উদ্দেশ্য, কয়টা উদ্দেশ্য বলবো বলেন? এরকম বহুত উদ্দেশ্য আছে। আচ্ছা, কোরবানিটা মূলত কার জন্য বলেন তো আপনি? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানিটা তো যেহেতু আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য যেহেতু কোরবানি, আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, সব কাজ তো উচিত তো সব গোশত মোশত সব কিছু আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহ যা করে তাই করবে।
কিন্তু আল্লাহ আপনাকে খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। ইহসান, অনুগ্রহ, খান, খাও, খাওয়াও, প্রতিবেশীকে দাও। কথা বলেন, এইখানে আমার একটু নিয়মকে আমি পরিবর্তন করতে পারলাম না। আমি যদি আমার নিয়মটাকে খালেস নিয়ত, এটা কার জন্য? তাহলে বাকি সবটা আমারই আসবে। কেন আমি এখানে খারাপ একটা উদ্দেশ্য আমি করবো, খারাপ একটা নিয়ম কেন আমি করবো? এই জন্য কোরবানি সহিহ হওয়ার জন্য প্রথম যেটা শর্ত, নিয়ত কি বলেন? নিয়তকে সহি করতে হবে। নিয়ত কি করতে হবে? সহি করতে হবে। আমার নিয়ত সহি আছে কি নাই এটা বোঝার কিছু টিপস আছে, বলবো আমি কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি। এর এক নম্বর উদ্দেশ্য হলো, মা বাস্তবে গোশত খাওয়া মুখ্য উদ্দেশ্য নাকি আল্লাহর জন্য আমার কোরবানি দেওয়া উদ্দেশ্য, এটা বোঝার একটা অনেক আছে। যেমন দেখবেন কেউ একটু পশু কেনার পরে যদি দেখে বাড়ি আনার পরে যে না আসলে পশুর দামটা হয় নাই, আমি বেশি দামে পশুটা কিনে ফেলছি, লস হয়ে গেছে, মনটা খারাপ হয়ে যায়। হয় না? হয় না? কথা বলেন, হয় না? জিজ্ঞাসা করে ভাই তোমারটা কত? এত টাকা। মিলায় তারটা এত টাকা, টাকা হিসাবে দেখা যায় গরুর সমান, কিন্তু আমি তো বেশি দিয়ে কিনলাম, সে তো জিতে গেছে, আমি তো। বাস্তবে কি আপনি ঠকছেন? কথা বোঝেন না আপনি। আপনি এই পশুটা কার জন্য কিনছেন? আল্লাহর জন্য কিনছেন। তাহলে আপনাকে যে আল্লাহ নেকি দিবেন তার ন্যায্য মূল্য সেটা অনুযায়ী নাকি আপনি যে টাকা দিয়ে কিনছেন ওই টাকা অনুযায়ী? ধরেন এটা দাম আছে 90,000 টাকা, আপনি কিনছেন 1 লক্ষ টাকা দিয়া, আল্লাহ কি আপনাকে 90,000 টাকা নেকি দিবেন না 1 লক্ষ টাকা নেকি দিবে? তাহলে আমার মন খারাপ কেন? কেন আমার মন খারাপ হবে? আমি কিন্তু আল্লাহর জন্য কিনছি। যত শ্রম ইবাদতে বেশি হবে, যত অর্থ বেশি হবে, সেই অর্থ অনুযায়ী শ্রম অনুযায়ী আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। এখানে আমার মন খারাপ হল কেন? আবার পরে গোশত মাপে আরেকজনে, ধরেন একই দাম দিয়ে কিনছেন, গোশত মাপে কোরবানি দেওয়ার পরে ভাইবে দেখে যে টাকার সাথে গোশতের দাম কি আছে, ঠিক আছে। আমার আরেকজনকে জিজ্ঞাসা, ভাই তোমার কয় কেজি হয়েছে, তুমি মিলাই দেখো ঠিক আছে কিনা। যদি দেখে যে আমার একটু কম হয়ে গেছে, মনটা খারাপ হয়ে যায়। বলেন, তাহলে বোঝা গেল এই কোরবানিটা আপনার আল্লাহর জন্য হয় নাই। কি জন্য হয়েছে? গোশত খাওয়ার জন্য। কথা বলেন, বাস্তব না বাস্তব? এটা একটা দেখার একটা বড় একটা ই। 2 নম্বর হলো, দেখবেন অনেকে আছে যার সামর্থ্য একটু রিডিল হয়ে গেছে, একটু সমস্যা হয়ে গেছে, তো এই বছর সে মোটামুটি পরিকল্পনা করে ফেলছে, তারপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে গরু দেওয়ার মতো তার সামর্থ্য নাই, একটা ছাগল দিতে পারে, কিন্তু সে কোরবানি দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি গরু দিতে পারতেছি না, আমি, অথচ ছাগল দিলে তার কোরবানি আদায় হবে না, সে দেবে না ছাগল। কেন? ছাগল দিলে সমাজের মানুষ কি করবে? ছাগল দেওয়া মানে কোরবানি দেওয়া না, ছাগল দেওয়া কোরবানি দেওয়া না। আল্লাহ রাসূল সবসময় কি দিয়ে কোরবানি দিয়েছেন? ছাগল দিয়ে। শুধুমাত্র এক মানে বিদায় হজের সময় উট, আর সবসময় সারা জীবন ছাগল দিয়ে কোরবানি দিচ্ছে। আমরা ছাগল দিয়ে কোরবানি দিতে লজ্জাবোধ করি, অথচ ছাগল দিয়ে কোরবানি দেওয়াই উত্তম, কারণ সেখানে একজন শরীক থাকে। গরু দিয়ে যদি একা দেন ভালো, একা দেওয়া ভালো, যখন শরীক নেবেন যদি মাল হারাম হয় নিয়ত ভিন্ন থাকে, কোরবানি শেষ। এই জন্য কোরবানি আমি বলি একা দেওয়াটাকে ভালো। তো ছাগল দিতে লজ্জা লাগে, ছাগল দিলে কোরবানি আদায় হবে না। এক একটা ছাগল তো গরুর চেয়ে বেশি দাম। কথা বলেন, ঠিক না বেটি? তা ছাগল দিতে লজ্জা লাগে, এই জন্য ছাগল দিয়ে দেয় না, কোরবানি দিবে না, ছাগল দিয়েও দিবে না, অথচ কোরবানি ওয়াজিব। এই জন্য যারা এখনো ওই নিয়তে আছেন যে আমার মতো কোরবানি ওয়াজিব, আমি গরু দিয়ে দিতে একটু টাকা বেশি লাগবে না, এবছর আপনি 10,000 টাকা দিয়েও ভাগা নিতে পারেন, আছে না? 70,000 টাকা গরু পাওয়া যায় না? অথবা খাসি, অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। তো এখানে যদি এটা হয় যে ছাগল দিয়ে দিচ্ছে না ওয়াজিব হওয়ার পরেও, যেহেতু গরুর টাকা তার নাই, তাহলে বোঝা গেল সে আল্লাহর জন্য কোরবানি দেয় না। কথা বলেন, ঠিক না বেঠিক? যদি আল্লাহর জন্য দিত তাহলে তো ছাগল দিয়ে দিত। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য ভাই যার উপর কোরবানি ওয়াজিব সবাই কোরবানি দিবেন। এটা একটা কোরবানি আল্লাহর জন্য না, গোশত খাওয়ার নিয়ে একটা দেখার একটা ভালো পলিসি। আরেকটা হলো যে আপনি সবসময় গরু দিয়ে কোরবানি দেন, সবসময় অনেকে আছে হঠাৎ এক বছর ছাগল দিয়ে দেন, দেখেন আপনার একটু টেস্ট করে দেখেন আপনি নিজেকে মানাইতে পারেন কিনা, একটু দেখেন। কথা বলেন, সবসময় আপনি গরু দিয়ে দেন, এই বছর একটু ছাগল দিয়ে দেন, যে বছর ছাগল দিয়ে মানাইতে পারেন কিনা, আপনার পরিবার মানে কিনা। যদি মানে তাহলে বোঝা যাবে যে এই আপনার উদ্দেশ্য ভালো, আল্লাহর জন্য আপনি কোরবানি দিন। আর যদি মানাইতে না পারেন, না ছাগল দিয়ে কোরবানি দেবো, এটা আমার পেস্টিসের সাথে মানায় না, এটা মানুষ কি বলবে, এটা হয় না, প্রতি বছর গরু দিয়ে বা ছাগল দিয়ে বাচ্চারা কি বলবে, স্ত্রীরা কি বলবে, তাহলে বোঝা গেল এই কোরবানি কার জন্য না, আল্লাহর জন্য। কথাটা বুঝছেন? ভালো করে বোঝেন। যারা কোরবানি দেন, অধিকাংশ মানুষ আছে যারা এখানে বা যারা কোরবানি দেয় লামসাম কিছু দিয়ে, আমরা দেখি তো যেগুলো একটু এলোমেলো গোশ, যেগুলো ভালো না সেগুলো দিয়ে ভালো ভালো গোশ সব ফ্রিজে ঢুকায়, আছে না নাই? তাহলে বোঝা গেল এই কোরবানি এটা আল্লাহর জন্য দেন না, গোশত খাওয়ার জন্য দিয়েছেন। ফ্রিজে টাকা নাই, ঠেলে ঠেলা ভরে, যদি ফ্রিজের দরজা খুলে পড়ে যায় তাহলে রশি দিয়ে বাইরে রাখে ফ্রিজ।
কথা বলেন আর হাসেন কেন আপনি? অনেক এরকম আছে এক কোরবানির গোশত আর এক কোরবানি পর্যন্ত খায়, আছে না নাই? তাহলে বোঝা গেল না ভাই এটা তো আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, তাহলে তো পুরাটাই আপনি গোশতটা আল্লাহর জন্য দিয়ে দেন, নিজের জন্য কিছু রেখে দিয়ে দেন সবকিছু। আপনার তো আল্লাহ তৌফিক দিয়েছেন যে 2 দিন পর পর, সপ্তাহে, মাসে 3-4 বার আপনি গরুর গোশত কিনে খাওয়ার মতো তৌফিক আপনার আছে। একজন গরিব সারা বছরে 1 কেজি গরুর গোশত খাইতে পারে না, আছে না নাই? দিয়ে দেন আপনি, দেন। এটা পরীক্ষা করার একটা নমুনা, এগুলো করেন না ভাই। আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামীকালকে করা হবে ইনশাআল্লাহ, এই যদি উদ্দেশ্য থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো কোরবানি যেহেতু কালকে না আজকে, যারা কোরবানি দেবেন ফ্যামিলিকে নিয়ে বসেন, সমস্ত সদস্যকে নিয়ে বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা এই বছর কেন কোরবানি দিচ্ছি, পারবেন? আর কথা বলেন যে আপনি বলবেন না, কিচ্ছু বলবেন না, আপনি সকলকে নিয়ে বসবেন, বলো তোমার 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 বক্তব্য বলো, কেন কোরবানি দিচ্ছি আমরা, সবার বক্তব্য শোনেন। যদি দেখেন এরকম এলোমেলো কথা আসে, সবাই কোরবানির আসার আগে আমার নিয়মকে, আমার মাকসাদকে আমি পরিবর্তন করি না। তোমরা যেটা ভাবতেছো দুনিয়ার কোনো উদ্দেশ্য বস্তু করার নিয়তে, মানুষ দেখানোর নিয়তে, মানুষ কি বলবে না বলবে এটার জন্য না, সমাজের জন্য না, আমরা কার জন্য কোরবানি দিব? এই নিয়মকে পরিবর্তন করার সময় এখনো আছে না নাই? পারবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরবানির জন্য যথার্থ হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ 2টা আলোচনা 2 মিনিটে। 1 নম্বর আলোচনা হলো কোরবানি দেওয়ার পরে এর বর্জ্য, রক্ত, তারপরে আরো পেট থেকে যে সমস্ত ইটি বের হবে, এক কথায় বর্জ্য, এগুলা পরিষ্কার করার দায়িত্ব কার? সবার বলতে হবে, কার দায়িত্ব? বলেন জোরে। কোরবানিকে যদি কবুল করাইতে চান, যথার্থ হিসাবে আল্লাহর কাছে কবুল করাইতে চান, অর্থবহ করতে চান, অনেক শর্ত আছে। এই শর্তগুলো যদি না মানে না, এই কোরবানি কবুল হবে না। এই জন্য কোরবানি আপনার এইগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, নিষ্কাশন করার দায়িত্বটা পারবেন ইনশাআল্লাহ? বলে এই জন্য ভালো করে এলোমেলো জায়গায়, যেখানে গভীর আছে, ড্রেন আছে, সেখানে ফেলাবেন না। সিটি কর্পোরেশন থেকে যে ব্যাগ দেওয়া হচ্ছে, আমাদের মহাদেশ সাহেবের কাছে সম্ভবত আছে, এই ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের ভিতরে নির্দিষ্ট জায়গায় রাখবেন, সেখানে বিলিসনও আছে, অথবা যদি লিকুইড কোনো ঔষধ থাকে, এই সমস্ত ঔষধের দ্বারা আমরা সুন্দরভাবে একবারে রক্ত সহ জায়গায় যেখানে কোরবানি দিতে, যেন একটু পরে একজন লোক আসলে বুঝতে না পারে যেখানে কোরবানি দেওয়া হয়েছে। পারবেন? এই রাস্তা দিয়ে হাঁটার প্রায় 1 মাস পর্যন্ত বন্ধ থাকে, থাকে না? তো যারা এখানে যায়, একজন হিন্দু লোক যদি যায়, অথবা অমুসলিম, মুসলিম পরিচয় অমুসলিম, নাস্তিক, আছে না নাই? যারা কোরবানি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, এরকম লোক আছে না নাই? তারা এই সমস্ত জিনিস নিয়ে প্রশ্ন করবে, দেখো মুসলিমদের কোরবানি, দেখো এই যে রাস্তাঘাট সব নষ্ট করে রাখছে, এই জন্য তারা বলে যে আমরা কোরবানির বিরোধিতা এই জন্যই করি, তোমরা এগুলা করো এই জন্য। কাজে আমরা কোরবানিকে, ইসলামের কোন বিধানকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। পারবেন ইনশাআল্লাহ? আমার কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। এটা পরিষ্কার করে আমি মানুষদেরকে স্বস্তি দেব, এটাও কার জন্য? আল্লাহর জন্য। পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কোন জায়গায় বিন্দু পরিমাণ কোন দুর্গন্ধ থাকতে পারবে না। এই জন্য যেমনি ভাবে আমি আমার গোশত প্রস্তুত করার জন্য একটা বাজেট থাকে না? সবাই পাশে ঠিক করছেন না? ঠিক আমার এই কোরবানির বর্জ্যকে নিষ্কাশন করার জন্য, পরিষ্কার করার জন্য ভিন্ন একটা বাজেট থাকবে। ওই টাকা দিয়ে আমি এটা পরিষ্কার করে, নিজ দায়িত্বে পরিষ্কার করে একবারে আমরা দুর্গন্ধ মুক্ত আমরা এটাকে রাখবো। পারবো ইনশাআল্লাহ? বলেন। সর্বশেষ আগামীকাল যেহেতু ঈদুল আজহা, ঈদুল আজহার কিছু আমল আছে না? আছে না নাই? একটু কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, সবাই রোজা আছেন তো? অল্প আজ কেন? আমি আরাফার রোজা নাই আপনারা? 2 বছরের গুনাহ মাফ। ঈদুল আজহার কিছু আমল, যে সুন্নতগুলো আমরা কালকে আমল করে আসবো, আরো কিছু আমল। 1 নম্বর আমল হলো ফজরের নামাজ আগে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। হাতটাই দেখান যে হুজুর আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ফজরের নামাজের জামাতে এরকম লোক দেখা যাবে? আল্লাহ কবুল করুন, আমিন। 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত হলো এরপরে গোসল করবেন। ঈদগাহে আসবেন, ঈদগাহে আসার জন্য কি করবেন? গোসল করবেন। গোসলের আগে মিসওয়াক করবেন, এরপর গোসল করে সাবান টাবান দিয়ে গোসল করে উঠে এরপরে উত্তম কাপড় পরিধান করবেন, অথবা নতুন কাপড় থাকলে নতুন কাপড় পরিধান করবেন। এরপরে সুন্নাত হলো আতর বা সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে যে সুন্নাতটা হলো তাড়াতাড়ি ঈদগাহ থেকে রওনা হবেন, পায়ে হেঁটে আসবেন। কি হেঁটে? পায়ে হেঁটে। কোনো আরোহণে আসবেন না, যদি মাযুর হন তাহলে ভিন্ন কথা, নাহলে পায়ে হেঁটে আসবেন, দ্রুত আসবেন। এবং বৈধ সাজসজ্জা গ্রহণ করা যায়। বৈধ সাজসজ্জা বোঝেন তো?
ইসলাম যারা সমর্থন করে এমন সাজলেন যারা হিন্দুদের মতো দেখা যায়, এরকম না। বৈধ সাজসজ্জা গ্রহণ করা এটা যাবে, কোনো সমস্যা নাই। এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা একটা ভিন্ন সুন্নত। আসা যাওয়ার পথে জোরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন ইনশাআল্লাহ? একেবারে জোরে আসা যাওয়ার পথে, ঈদগাহে আসার আগ পর্যন্ত এই তাকবীর চলতে থাকবে আসা যাওয়ার পথে। নামাজের আচ্ছা আগে কিছু খাবেন না। যারা কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন না কেউ খাবেন না। তাহলে কখন খাবেন? যারা কোরবানি দিবেন না তারা ঈদের নামাজের পরে গিয়ে খাবেন, আর যারা কোরবানি দিবেন তারা কোরবানির গোশত তাড়াতাড়ি কিছু দিয়ে দেবেন, তাকাবে, এরপরে সর্বপ্রথম যে লোকমা ভিতরে ঢুকবে সেটা হলো কোরবানির পশুর গোশত। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নাত আমরা সকলে আমল করব, আল্লাহ রাসূল এটা আমল করতেন বেশি বেশি। আচ্ছা পানি খেতে পারবেন, অন্য কোনো খাবার খাবেন না। ঈদের পর এটা গেল ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, বা ঈদুল মুবারাকুন এটাও বলতে পারবেন। ঈদগাহে নামাজ পড়া, আমরা যত এখানে ঈদগাহ না, আমরা মসজিদে আমাদের ঈদগাহ, এই জন্য ঈদগাহে আসবেন এবং তাড়াতাড়ি আসবেন, সারাদিন হাসি মুখে থাকবেন। এই মোটামুটি কিছু সুন্নত। আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যেটা মাত্র মনে আসছিল, ভুলে গেলাম, কোরবানির গোশত দিয়ে আমার সাজসজ্জা গ্রহণ। আচ্ছা তাকবীর, তাকবীরে তাশরিক। আচ্ছা কোরবানির দিন কি নামাজ নাই? নামাজ, কোরবানির কারণ কি নামাজ মিস যাবে? নামাজ যাবে। নামাজের পরে, ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আছে না নাই? এগুলো আবার কোরবানির দিন ভুলে যাবেন না। সারা দিনের মধ্যে আর কোনো অবৈধ কাজ আমরা সারা দিন আমরা করব না, আল্লাহর জন্য আমরা কোরবানি করব। আর কোরবানির ঈদের নামাজের সময়ের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল যেটা করতেন আমরা সুন্নত অনুযায়ী মানব ইনশাআল্লাহ। এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকতে পারে না। সুন্নত হইলে কারো আপত্তি থাকতে পারে? আল্লাহ রাসূল দুইটা ঈদ, ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব করে পড়তেন। আল্লাহ রাসূলের ছিল সূর্য ওঠার কিছু পরে, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে আল্লাহ রাসূল নামাজ পড়তেন। মক্কা মদিনা এরকমই নামাজ হয় ঈদুল ফিতর। ঈদুল আজহার নামাজ আরো আগে পড়তেন। কথা বোঝাচ্ছে? একবারে অক্ত হওয়ার সাথে সাথে পড়তেন। কেন পড়তেন? কারণ যারা কোরবানি দিবে তাদের একটা সুন্নত আছে যে আগে খাবে না, সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে খাবে। এই যদি আপনি দিয়েন 8টা 9টা 10টার সময় যদি নামাজ দেন, তাহলে এই পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এরপর কোরবানি দিবেন, তারপর এটা প্রস্তুত করতে হবে, রান্না করবে, খাইতে খাইতে কয়টা লাগবে? অনেকে তো আবার সারাদিন রোজা আজকে, এরপরে না খাইলে যদি থাকে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ঈদের নামাজ আগে আগে পড়া। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি কমিটির সাথে কথা বলে 7টায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়টায়? সব জায়গায় 7টায়, শুধু আল আকসা 7:15, আর সব জায়গায় 7টায়। ঈদের নামাজ কয়টায়? 7টায়। আসবো 7টায়। ঈদের গুরুত্বপূর্ণ কোরবানি সহ অনেক মাসআলা বলা বাকি আছে, এটা জানা লাগবে না? কমপক্ষে 1 ঘন্টা আগে মসজিদে উপস্থিত হবে ইনশাআল্লাহ। বলে কেউ ফজরে করে ঘুমাবো না, এটা মুসলিমদের নিয়ম না, এটা আদর্শ না। সবাই তাড়াতাড়ি ফজর নামাজ পড়বেন, সকলকে প্রস্তুত করবেন। কোরবানির পশু সকালবেলা বেশি ভারী খাওয়া খাবেন না, গোসল করাবেন, আদর করবেন, আজকে কাছে যাবেন, এরপর প্রস্তুত করে গোসল টোসল করায় রেডি করে তাড়াতাড়ি নামাজে চলে আসবেন। নামাজ পড়ে দিয়ে আমরা দ্রুত কি করবো? কোরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমা একটু দেরি বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের মৌলিক কিছু আলোচনা দরকার ছিল, এটা করা হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে কালকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সম্মানিত সভাপতি সব একটু 2 মিনিট কথা বলবেন।